যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়ন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে লেবারের হয়ে ৪ জন যথাক্রমে রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক এবং আফসানা বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। এই ৪ জন যেসব এলাকা থেকে পুনর্নির্বাচিত হয়েছেন মূলত সেই সব এলাকা লেবারের সেফ সিট হিসেবে পরিচিত। এছাড়া এই নির্বাচনে অন্যান্য প্রার্থীরা কে কত ভোট পেলেন এই খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকির হোসেন। এছাড়া ইউকে ইমিগ্রেশন আপডেট সহ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক, ইউটিউব এবং টিকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার চলুন মূল সংবাদে। প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনকে কতটা ভালোবাসেন তার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন। প্রবাসে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে কেউ ছাড়তে চান না। এই ধরুন এবার ৩৪ জন বাংলাদেশি যুক্তরাজ্যে নির্বাচনে লড়েছেন। কোন আসন থেকে কে কত ভোট পেলেন এবার চলুন সেই সংখ্যাটি দেখে নিই। যুক্তরাজ্যের সবচেয়ে বাংলাদেশি যে এলাকায় থাকেন সে এলাকার নাম হচ্ছে বেথনাল গ্রিন এবং স্টেপনি। এই আসনে রুশনারা আলীর লেবার পার্টির হয়ে তিনি চতুর্থবার পাশ করেছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো 15,896 ভোট। আজমল মাসরুর ইন্ডিপেন্ডেন্ট তিনি পেয়েছেন 14,207 ভোট। রাবিনা খান লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে পেয়েছেন 4,777 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামউদ্দিন পেয়েছেন 325 ভোট এবং মোহাম্মদ সুমন আহমেদ পেয়েছেন 315 ভোট। বাংলাদেশি অধ্যুষিত আরেক এলাকা পপুলার এবং লাইম হাউস, এখানে আফসানা বেগম এবার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 18,535 ভোট। তার সাবেক স্বামী এহতেশামুল হক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে 4,554 ভোট। লেবার পার্টির নিরাপদ সিট হিসেবে পরিচিত ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টনে এবার রূপা হক 22,340 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। হামস্টেড এবং হাইগেট আসনে নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি এই আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন 23,432 ভোট পেয়ে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা। পূর্ব লন্ডনের আরেকটি নতুন আসন স্ট্রাটফোর্ড এবং বো, এখানে বেশ কয়েকজন বাংলাদেশি প্রার্থী নির্বাচন করেছেন। তাদের মধ্যে হালিমা খান পেয়েছেন 3,274 ভোট, নিজাম আলী পেয়েছেন 2,380 ভোট। এছাড়া ওমর ফারুক পেয়েছেন 1,826 ভোট। ইলফুড সাউথে বেশ কয়েকজন বাংলাদেশি প্রার্থী হয়েছিলেন। তার মধ্যে নূর বেগম পেয়েছেন 9,643 ভোট। সাইদুজ্জামান পেয়েছেন 6,142 ভোট। সাইদ সিদ্দিকি পেয়েছেন 3,437 ভোট। রাজ ফরহাদ পেয়েছেন 2,329 ভোট। গুলাম টিপু পেয়েছেন 1,366 ভোট। হ্যাকনি সাউথ এবং শর্ডিচ আসন থেকে শাহেদ হুসেন নির্বাচন করেছিলেন। তিনি পেয়েছেন 1,007 ভোট। লেবার পার্টির প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সিট হলবর্ন এবং সেন্ট প্যানক্রাসে দাঁড়িয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়াইজ ইসলাম। তিনি পেয়েছিলেন 636 ভোট। লেবার পার্টির অন্যতম শীর্ষ নেতা ডেভিড লেমি, যিনি শ্যাডো ফরেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নতুন সরকারের ফরেন সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন, সেই ডেভিড লেমির সাথে বাংলাদেশি আতিক রহমান কনজারভেটিভ পার্টির হয়ে নির্বাচন করেছেন। তিনি পেয়েছেন 2,320 ভোট। সাউথ নর্থাম্পটনশায়ার আসনে নির্বাচন করেছিলেন লেবার পার্টির হয়ে রুফিয়া আশরাফ। তিনি 15,504 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আল্ট্রিচহাম এবং সেল ওয়েস্ট আসনে নির্বাচন করেছিলেন ফয়সাল কবির ওয়ার্কার্স পার্টি থেকে। তিনি পেয়েছেন 643 ভোট। নাজমুল হোসেন 12,662 ভোট পেয়েছিলেন লেবার পার্টির হয়ে ব্রিগ অ্যান্ড ইমিংহাম আসন থেকে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আব্দুল আজাদ 2,206 ভোট, মমতাজ খানম 249 ভোট, হাবিব রহমান 1,636 ভোট, নাজ আনিস মিয়া পেয়েছেন 12,095 ভোট, শারমিন রহমান পেয়েছেন 3,826 ভোট, মোহাম্মদ বিলাল পেয়েছেন 3,660 ভোট।
লেবার পার্টি থেকে নির্বাচন করেছিলেন রুমি চৌধুরী, 13,682 ভোট পেয়েছেন। এছাড়া ওল্ডহামে নির্বাচন করেছিলেন রাজা মিয়া, তিনি পেয়েছেন 2,470 ভোট। সৈয়দ শামসুজ্জামান পেয়েছেন 1,857 ভোট।